দুই দিনের সফরের শেষ দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। দুই নেতার সাথে তার আলোচনায় উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। দুই দিনের সফরের শেষ দিনে সরকার প্রধান থেকে শুরু করে বড় দুই দলের দুই প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যায় তিনি গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। সেখানে প্রায় পৌনে ১ ঘণ্টা অবস্থান করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন সিনিয়র নেতা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ইসহাক দার বিএনপি চেয়ারপারসনকে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক সেটি উল্লেখ করেছেন, বাট ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য, উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সেজন্য ওনার এসেছিলেন। ওনার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে দুপুরে পাকিস্তানের মন্ত্রী যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। ওপেন হার্ট সার্জারির পর বাসায় বিশ্রামরত জামাত নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। প্রায় আধা ঘন্টার এই সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে পরে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন দুই নেতা। ওনারা মোহতারাম জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন। সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।